মাধিয়া বসে আধার মটি গো কাঁদিয়া আমি নয়নে বসন আমার লক্ষ্য শূন্য উচ্চারণটা অনেকগুলি আলাদা। আমি যখন প্রথমে এলাম বলা দরকার আমি তো দুদিন থাকতাম তারপর বেরিয়ে যাবো। আজ এখানে কাল ওখানে তো আমাদের জীবন। শুনলাম আপনাদের গ্রামে কীর্তন পিপাসু অনেক মানুষ আছে, কিন্তু আমি জানেন তো খুব সত্যবাদী। ভালোকে ভালো বলি, আবার খারাপকে খারাপ আমরা মুখের সামনে বলি। যারা ভগবানের ভক্ত হবে তারা হবে নিরহংকার মানুষ। তাদের মধ্যে কোনো রাগ তেজ বিদ্বেষ কখনো কিছু থাকবে না। তার প্রমাণ আমার প্রোফাইল চেক করে দেখে নেবেন। পরীক্ষিত অধিকারী। আমি গত পরশু ছিলাম মুর্শিদাবাদ জেলার পরিবেশনটা কোথায় বিশ্বাস করুন যে মহা বিশ্বাস পাড়ায় আমার জীবন ধরল যে সেখানকার মুসলিম পর্যন্ত হরিনাম সংকীর্তন তাদের রোজা মাস চলছে, কিন্তু হরিনাম সংকীর্তন তারা বসে বসে শুনছে হরিবল থেকে। এই হলো প্রেম। তারা কীর্তনকে ভালোবাসে। তারা জানে যে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই। ডাকার মতো ডাকতে পারলে রাম ও রহিম আর রহিম ও রাম। আমাদের গীতা কোনো ধর্মকে ছোট করতে শেখায়নি, সবাইকে ভালোবাসতে শিখিয়েছে। আমাদের ধর্ম কোনো ধর্মকে ছোট করে না। এই জন্যই তো আমরা সনাতন ধর্মের মানুষ। আমরা সবাইকে ভালোবাসি, ভালোবাসতে জানি, ভালো রাখতে জানি। আমাদের লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। আমাদের লক্ষ্য নেই, লক্ষ্য আছে। আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই, আবার বাসনা কিন্তু লক্ষ্য। তাই তো শাস্ত্রকার বললেন আমার লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাব অকুল গরল পাথারে। তার মানে আমি যে আপনাদের গ্রাম থেকে কীর্তন শেষ করে আবার আমি প্রচন্ড কীর্তন করতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? সত্যি করে বলবো, আপনাদের গ্রাম থেকে ওই গ্রামের দূরত্ব আমি আজকেই দেখলাম নেটে 276 কিলোমিটার। গাড়িতে যেতে যেতে আমার মৃত্যু হতেই পারে। আবার আগামীকাল আমরা যে ঘুম থেকে উঠবো তার কোনো গ্যারান্টি আছে? সত্যি করে বলবো, কোনো গ্যারান্টি আছে? যদি উঠি তবে ইহকাল, আর যদি না উঠি তাহলে আজকে আপনার মুখে যে হাসিটা আছে কাল আর থাকবে। এই তো জীবন। আমাদের জীবন পত্রপত্রের জলের মতো টলমল করছে প্রতিনিয়ত। কখন যে গঙ্গা বাতাসে পড়ে যাব তার কোনো গ্যারান্টি নেই। না গ্যারান্টি না ওয়ারেন্টি।
একটা ইলেকট্রিক্যাল জিনিসেরও ওয়ারেন্টি আছে 1 বছর, কিন্তু মনুষ্য জীবনের কোনো গ্যারান্টিও নাই, কোনো ওয়ারেন্টিও নাই। আজ আছি এখনই নাই। তাই নাকি বললেন বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রথিয়া পন্থা, অবশ্যই চরণ তলে নিয়ে এসো মরত বাসনা গোটায়ে। তাহলে দেখতে পাই না কেন? একদিন প্রহ্লাদ বসে আছেন, হিরণ্যকশিপু ছুটতে ছুটতে এসে বললেন, প্রহ্লাদ তুই তো সব সময় তোর ভগবানকে ডাকিস, এই থাম্বার মধ্যে তোর ভগবান আছে? এই থাম্বার মধ্যে তোর ভগবান আছে? বলে হ্যাঁ বাবা আছে। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। অহংকারে বসে বশীভূত হয়ে বললেন কি? হিরণ্যকশিপু বললেন পদাঘাত। যেই না পদাঘাত করেছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ নিশিক রূপে ধারণ করে ভক্তকে রক্ষা করার জন্য বসে আছেন। এই তো ভগবান। ভগবান সব জায়গায়, কিন্তু আমরা দেখতে পাই না। কোথায় কোথায় ভগবান নেই? আছয় নলয় নীলে চিরন ঘনলে খোদা